এখন আমরা অন্বয় এবং ফাংশনের কিছু গাণিতিক সমস্যা দেখব যেগুলো পরীক্ষাতে আসে। দেখো এখানে আমি প্রথমত তোমাদের জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনগুলো একটু খেয়াল করে দেখো। f of x is equal to 2x minus 1 দ্বারা বর্ণিত ফাংশনের জন্য এখানে এক নম্বর কোশ্চেনটা কি দিছে, f of x, f of minus 2, f of 0 এবং f of 2 এর মান নির্ণয় করো বা f of 2 নির্ণয় করো। এইটা তোমাদের পরীক্ষাতে আসবে সাধারণত ক নাম্বার প্রশ্নে, ক্রিয়েটিভ কোশ্চেনের ক নাম্বার প্রশ্নে এটা আসতে পারে 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য এটা আসবে। এর পরবর্তীতে যেটা খেয়াল করে দেখো, এখানে f of a plus 1/2 এর মান নির্ণয় করো বা f of a plus 1/2 নির্ণয় করো। এটা তোমাদের আসতে পারে, এটা অনেক সময় ঘ নম্বরে আসতে পারে 4 মার্কে, অথবা এর সাথে আরো কোনো কিছু যোগ করে দিয়ে তোমাদের আসতে পারে। এবং এর পরবর্তীতে খেয়াল করে দেখা, এখানে আরেকটা কোশ্চেন আছে যে f of x is equal to যদি 5 হয়, f of x is equal to যদি 5 হয়, তাহলে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। ঠিক তদ্রূপভাবে এরকম আরেকটা হইতে পারে f of x is equal to y হলে এখানেও x এর মান নির্ণয় করো, যেখানে ওয়াইটা হবে কি এই আর সেটের উপাদান বা এখানে যে কোনো রিয়েল নাম্বার হবে। তাহলে এইগুলো তোমাদের কত ঘ নাম্বার অথবা খ নাম্বারের জন্য আসতে পারে, খ অথবা ঘ এর জন্য এগুলো আসতে পারে, 4 মার্কের করে কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো আমাদের সেট ফাংশন থেকে কিন্তু একটা স্পেসিফিক ক্রিয়েটিভ কোশ্চেন বানানো সম্ভব। চলো আমরা এই অঙ্কগুলো সমাধান করি। প্রথমত যেই কোশ্চেনটা দেওয়া আছে এখানে f of -2, f of 0 এবং f of 2। প্রথমত তোমাদের এখানে কি দেওয়া আছে, f of x equal to 2x minus 1 এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে তুমি প্রথমত বের করো f of -2, f of -2 এর মান কত হবে, তাহলে তুমি এখানে বসাও 2 into -2 minus 1, অর্থাৎ তুমি কিন্তু পেয়ে গেলে কত, -4 minus 1 অর্থাৎ -5। তাহলে f of -2, সুতরাং f of -2 ফাংশন of -2 ইকুয়াল টু কত, -5। এটা কি আমাদের একটা কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো, যদি আমি পরেরটা দেখি f of 0, f of 0 যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই যে ফাংশনটা ছিল 2 into 0 minus 1 অর্থাৎ এর মান আসে কত, 0 minus 1 অর্থাৎ -1। তাহলে f of 0 is equal to কি -1। তাহলে এটা একটা আনসার, এটা কি আমার আরেকটা আনসার। এর পরবর্তীতে খেয়াল করে দেখো f of যদি 2 বের করতে চাই, f of 2 বের করতে চাই তাহলে কি হবে, 2 into 2 minus 1 অর্থাৎ 4 minus 1 equal to কত, 3। তাহলে f of 2 এর মান কত হয়, 3। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তুমি একটু অঙ্ক করার মাধ্যমেই কত 2 মার্ক বের করতে পারবে, এবং এটা তোমাদের আসবেই। ক্রিয়েটিভ কোশ্চেনের প্রথম কোশ্চেনটাই তোমাদের এইটা থাকবে যে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের ভিতরে বলবে যে f of -2, f of 0, f of 1 অর্থাৎ এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তোমাকে যেই ভ্যালুটা দিবে সেই ভ্যালুটাই তুমি ওই যে তোমার ফাংশনটা আছে ফাংশনের x এর জায়গায় অর্থাৎ চলকের জায়গায় মানটা বসিয়ে দিবে। চলো আমরা আমাদের পরের কোশ্চেনটা সলভ করি। খেয়াল করে দেখো এইখানে কি বলছে, এখানে খেয়াল করে দেখো f of উপরে কি a plus 1/2, এই a plus 1/2 এর পুরো মানটা আমার কোথায় বসাতে হবে, এই যে 2 এখানে x টা কি চলক, এই x এর জায়গায় এই পুরো মানটা বসাতে হবে, a plus 1/2 minus 1।
তাহলে খেয়াল করে দেখো এখানে কি হলো, 2 ইন্টু a প্লাস 1/2, অথবা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে উপরে আমরা 2 দ্বারা গুণ করে দেই সরাসরি, 2a প্লাস 2/2 মাইনাস 1, অথবা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে 2 ইন্টু a প্লাস 1/2, ব্রেকেটটা আমি তুলে দিলাম, মাইনাস 1, অর্থাৎ এখানে 2 আর 2 কি কেটে দিতে পারো উপরে নিচে, তাহলে থাকলে কত 1 প্লাস a প্লাস 1, আর নিচে এখানে মাইনাস, পরে কি আছে মাইনাস 1, অর্থাৎ তুমি যদি এই প্লাস 1 আর মাইনাস 1 যোগ করো কত হবে 0, তার মানে থেকে গেল কত 1, এ থেকে গেল শুধুমাত্র কি a, তাহলে f অফ a প্লাস 1/2 এর মান কত a, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই আনসার। খুবই সহজ কিন্তু দেখো, এই সহজ অঙ্কের মাধ্যমে তুমি কিন্তু 2 মার্ক ইজিলি পেয়ে যেতে পারো। তোমার কাছে প্রথমে দেখে খুব কঠিন মনে হইতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা কি কঠিন অঙ্ক না, এটা কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। দেখো তাহলে এইখানে কি বলছে, এখানে বলছে f of x ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এখানে f of x ইকুয়াল টু 5 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখে দেই যে f of x ইকুয়াল টু কত 2x মাইনাস 1, অর্থাৎ 2x, আমরা এটা বলতে পারি না f of x ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমি বলতে পারি 5 ইকুয়াল টু 2x মাইনাস 1, বা 5 প্লাস 1 ইকুয়াল টু 2x, বা 2x ইকুয়াল টু 6, সুতরাং x ইকুয়াল টু কি 3। তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম x ইকুয়াল টু কি 3, তার মানে খেয়াল করে দেখো আমার কার মান জানতে চেয়েছিল 3, x এর মান বের করতে বলা হয়েছিল, আমরা পেয়ে গেলাম x এর মান, তার মানে খুবই সহজ। কিন্তু খেয়াল করে দেখো এই যে ফাংশনটা f of x ইকুয়াল টু 5 আর f of x ইকুয়াল টু কি 2x প্লাস 2x মাইনাস 1, তাহলে আমি বলতে পারি এই 2x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 5, এই যে f of x ইকুয়াল টু যদি এত হয়, তাহলে f of x এর মানটা বসাই দিলাম, এরপর যোগ বিয়োগ করার সাথে সাথে আমি কি অঙ্কটা আনসার পেয়ে গেলাম 3। তাহলে আমাদের আনসার কত, আমাদের আনসার হচ্ছে এই যে 3। দেখো ঠিক তদ্রুপভাবে আমাদের আরেকটা অঙ্ক আছে, এইখানে অঙ্কটা খেয়াল করে দেখো, এইখানেও x এর মান বের করতে বলা হয়েছে, x এর মান নির্ণয় করো। খেয়াল করে দেখো এখানে f of x ইকুয়াল টু এটা দেওয়া আছে, এবং হচ্ছে f of x ইকুয়াল টু y দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি না y ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 1। খেয়াল করে দেখো f of x ইকুয়াল টু এটা, আবার এখানে f of x ইকুয়াল টু কি y, তাহলে আমি বলতে পারি y ইকুয়াল টু কি 2x মাইনাস 1। কার মান বের করব x এর মান, তার মানে আমরা 2x টাকে রাখলাম, y প্লাস 1, 1 প্লাস 1টাকে সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে খেয়াল করে দেখো এখানে x রাখলে কি হয় y প্লাস 1/2, তার মানে x এর মানটা কি y প্লাস 1/2, এখানে y এর মান যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, এটুকুই হচ্ছে আমাদের আনসার। দেখো এখান থেকে কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে, অনেক সময় যদি কোশ্চেনটা একটু সহজ করে তাহলে 4 মার্কের জন্যও আসতে পারে। তাহলে আমরা আমাদের এই যে সেট ফাংশন এবং এই ফাংশনের সাথে যে অন্যের সম্পর্ক এবং তার সাথে সাথে কি ধরনের অঙ্ক আসে, এগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা করলাম। আশা করি তোমরা আমাদের অঙ্কগুলো বুঝতেছো, এবং যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা তোমাদের যদি আরো কোনো স্পেসিফিক টপিকের উপরে ভিডিওর প্রয়োজন হয় তাহলে সেগুলোও কিন্তু আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদের জন্য সব সময়ই তোমাদের উপযোগী যে কন্টেন্টগুলো আসে সেগুলো বানানোর চেষ্টা করে থাকি।